তো সবাইকে পার্ট 2-তে আরেকবার ওয়েলকাম। যাই হোক, দেখো আমরা এখানে দীঘাতে তো ওই দিন পৌঁছে গেছিলাম, তোমাদেরকে সেটা দেখিয়েছিলাম। এতটাই আমার শরীর অসুস্থ ছিল যে বাকি না ভিডিও আমি এডিট করতে পারিনি। আর দেখো আমরা যে হোটেলটা উঠেছিলাম ওই হোটেলটার নাম হচ্ছে হোটেল রিভা। একটা লাক্সারি হোটেল, খুব দারুণ হোটেল, মানে খুবই ভালো। কিন্তু সত্যি কথা বলতে মানে যতটা রুম পরিষ্কার, যতটা হোটেলটা বাইরে থেকে অনেকটাই দেখতে সুন্দর, অনেকটাই ভালো সব কিছু, কিন্তু সত্যি কথা বলতে সার্ভিসটা খুবই বাজে ছিল। মানে সার্ভিস বাজে বলতে যে একটা হয় না যে একটা রুমের মধ্যে একটা হ্যান্ড ওয়াশ থাকে, তারপরে হচ্ছে যা তাওয়াল থাকে বা যা যা কিছু ক্লিন করার যা যা জিনিস থাকে সেটা একদমই ছিল না। সার্ভিসটা খুবই খারাপ ছিল। কিন্তু হোটেলের যে রুমটা, যে বেডরুমটা, সেটা খুব সুন্দর ছিল, দারুণ ছিল দেখতে। আর হোটেলটা ভিতর মানে বাইরে থেকে দেখতে যথেষ্ট সুন্দর ছিল, খুবই 3 স্টার এটা একটা হোটেল ছিল। আর আমরা এখানে ওয়েটিং রুমে বসেছিলাম, রিসেপশনে বসেছিলাম, যেহেতু চেকিং করতে অনেকটা সময় টাইম লাগছিল। আর আমরা এখানে মানে বসে বসে এত বোর ফিল করছিলাম। আর আমার ওই দিন সারা রাত জেগে, মানে রাত্রি 1:30টার সময় বেরিয়েছি, সেই সময় সারা রাত জেগে গলা ফোলা পরে বসে গেছে, কথা বলতেই পারছিলাম না। আর সারা রাত মানে বিশাল এনজয় করেছি, বিশাল গান করেছি, মজা করেছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো আমার ফার্স্ট ব্লগে। এটা তো নেক্সট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। যারা ফেসবুক বা থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। আর ফুল ভিডিও দেখতে তোমরা ইউটিউবে গিয়ে যাও মামনি হলদিয়াতে গিয়ে তোমরা সার্চ মারো এবং মানবন্ধী হলদিয়াকে সাবস্ক্রাইব করো এবং তোমরা মামনি হলদিয়ার ফুল ভিডিওটা দেখে নাও। আর এই দেখো আমাদের বেডরুম ছিল, যেহেতু আমরা 8 জন গিয়েছিলাম তাই জন্য আমরা হচ্ছে ডাবল বেড নিয়েছিলাম। আর রুমের ভেতরটা খুবই সুন্দর ছিল, মানে আমরা পুরো ক্লিন করেছি, মানে দেখতে দারুণ ছিল রুমটা, খুব সুন্দর একটা লাক্সারি রুম ছিল, দারুণ ছিল দেখতে, বেড টেড সব কিছু খুব ভালো ছিল। আর দিদিরা সবাই রেডি হচ্ছিলো মার্কেটে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি, আমি ব্রেকফাস্ট করতে জানি। ওদেরকে বললাম তুই যা, আমি শুয়ে আছি। তো আমার শরীরটা বিশাল খারাপ ছিল, বিশাল এতটাই খারাপ ছিল কি বলবো তোমাদেরকে, মানে কিছু বলা আছে। তারপর দিদির মেয়েটা ছিল, আমি বললাম ঠিক আছে ওকে দেখছি, তোরা চলে যা। তারপর ওরা যখন বাড়ি ফেরে আমাকে বলেছিল যদি কিছু খাস তাহলে তুই অর্ডার করে দিস। আমি ছুঁয়ে পড়েছিলাম, এতটাই শরীর খারাপ ছিল। তারপরে কি হচ্ছিল, ওরা এসে আমাকে ডেকে অর্ডার করলো, ঠিক আছে বাটার টোস্ট খেলাম। তখন 1টা PM বাজে, তখন আমি বাটার টোস্ট খেয়েছি। তারপরে বাটার টোস্ট খেয়ে ওষুধ খেয়ে কিছু খেয়ে তারপরে আমি একটু সুস্থ হয়েছিলাম। তারপরে এখানে কিছু একটা বিষয় হলো, মুডটা এতটাই চুতিয়া হয়ে গেছিলো যে মানে মাইন্ডটাই পুরো খারাপ। তাই জন্য আয়নার সামনে বসে বসে নিজে একটু মনের দুঃখ কষ্ট প্রকাশ করে নিলাম। আর আয়নাকে বলছিলাম দেখো তো আমার কেন এত কষ্ট। তারপরে দেখো না ম্যাডাম একদম মামনি একদম ব্ল্যাক করে রেডি। হ্যাঁ, আমি আর মাসির মেয়েটা আমরা যাচ্ছিলাম, ছোটো বোনটা খাবার আনতে। ওরা যেহেতু রান্নাবান্না করতে দিয়ে এসছে তাই জন্য আমরা যাচ্ছিলাম, রান্না হয়ে গেছে তাই আনতে। আর এইসব হোটেলে যেহেতু রান্না এন্ট্রি করে না, তো তারপরেও না আমরা কী করেছি, প্ল্যানিং করে একটু লুকিয়ে মানে কী হয় না, মানে এইসব হোটেলে খাবার খেতে ভালো লাগে না, তাই জন্য লুকিয়ে আমরা কিছু মাছ মাংস মানে অর্ডার করেছিলাম। হ্যাঁ, ওখান থেকে রাইসটা নিয়ে নিয়েছিলাম, মাছ মাংস অর্ডার করতে গেছিলাম, মানে কিনে নিয়ে এসেছিলাম। তারপরে দেখো আমরা সেজেগুজে টোটোতে বসে গেছিলাম। তারপরে টোটো থেকে বেরিয়ে রান্না নিয়ে এসে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মানে বিচে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা গিয়েছিলাম উদয়পুর, কিন্তু সত্যি উদয়পুর যাওয়ার আগে এই দেখো না মামনি একদম বিচে যাওয়ার জন্য রেডি, হোয়াইট সানগ্লাস পরে একদম রেডি হয়ে গেছিলাম। তারপরে বিচে এসে পৌঁছে গেলাম, কিন্তু বিশ্বাস করে আমরা যখন বিচে আসি তখন বাজে কটা বাজে, তখন 5:30 6টা বাজবে, একদম মেঘলা আকাশ, মানে সব কিছু নেই, মানে পাবলিক নেই, মানে সব কিছু ভাঙাভাঙি হয় না, বাসটা ওদের যে যারা বিচে যারা দোকানপত্র দেয় সব কিছু ওরা তুলে নিচ্ছিলো। তারপরে যাই হোক বিচে চলে আসলাম, একটু এসে মজা করলাম, বেশিক্ষণ থাকতে পারিনি, এসে সুইমিং পুলে মজা করছিলাম। তারপরে এখানে রাত্রিবেলাতে একটু ওল্ড দীঘাতে এসেছিলাম, ওল্ড দীঘাতে একটু মজা টজা করে ঘুরে, যেহেতু আমরা পরের দিন আবার ব্যাক করবো। আর সবার না শরীর এতটাই উইক ছিল, এতটাই টায়ার্ড ছিল, মানে ভালোই লাগছিল না, মানে ঘুরতে, মানে ভাবছিল সবাই একটু রেস্ট নেবে, সবাই তো ঘুমাচ্ছে। আর আমি তখন এখন ব্যালকনিতে চলে এসে একটু ওপর থেকে ব্যালকনির কিছু শট নিচ্ছিলাম। তারপরে দেখো আমরা এখান থেকে আবার রেডি হয়ে, আমি সবসময় ব্ল্যাক করতে ভালোবাসি, ব্ল্যাক যেন আমার কাছে একটু অন্যরকম, মানে আমার কাছে খুব ভালো লাগে। লোকে বলে না খাবার খুব প্রিয় হয়, অমৃত হয়, ব্ল্যাকও আমার কাছে খুব প্রিয় একটা কালার। তারপরে দেখো এই দেখো ওল্ড দীঘাতে যেরকম বিশ্ব বাংলা যেখানে আছে সেখানে একটু ঘুরে নিলাম। তাই আমি আর দিদি দুজনে মিলে একটু গল্প করছিলাম। তো সবাইকে না নিয়ে দুজনে মিলে একটু এই সাইডে এসে গল্প করতে পুরো ওল্ড দীঘাটা ঘুরছিলাম। আর তারপর ওরা তো ওখানে অনেক কিছুই খাচ্ছিলো, আমি সত্যি কথা বলতে কিছুই খাইনি, কেন আমার শরীরটা ভালোই লাগছিলো না, কিছু খেতেও ইচ্ছে করছিল না, একদমই খেতে ইচ্ছে করছিল না। আর ওরা তো ওখানে মোমো, ফিশ ফিঙ্গার, আইসক্রিম, তারপরে গলা, অনেক কিছুই খেয়েছে। আমি বললাম না, আমি একদম দুপুরে যে দেশি চিকেনটা ছিল ওটা দিয়ে আমি ভাত খাবো, আর কিচ্ছুই খাবো না। আর আজকের মিনি ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার